হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর আলু দিয়ে এক অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি। অবশ্যই পুরোটা দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি বেগুন নিয়েছি, বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি সবুজ বেগুন, ছোট বেগুন ব্যবহার করেছি, আর এখানে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আমি মশলা করে নেব। তো পাটাতেই করছি মশলাটা, তাহলে খেতে কিন্তু ভালো হয়। তো এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, চারমগজ আর কাঁচা পাকা লঙ্কা। এবার এই মশলাটাকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলু দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন আর হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলিকে বেশ নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন আলু ভাজি আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এদিকে বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো বেগুনে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আর আলু ভাজি তেলের মধ্যে আমি আর একটু রিফাইন্ড অয়েল অ্যাড করে বেগুনগুলি দিয়ে দিলাম। এই রেসিপিতে বেগুনটা কিন্তু রিফাইন্ড অয়েলে ভাজলেই ভালো হয়, তা না হলে সর্ষে তেলের গন্ধটা থাকতে পারে, তাহলে খেতে ভালো লাগবে না। বেগুন যেহেতু তেল টেনে নেয় কিন্তু পরে আবার তেলটাকে ছেড়ে দেয়, তো এই ক্ষেত্রে সাদা তেল ব্যবহার করলে কিন্তু ভালো হয়। তো দেখুন বেগুন ভাজি কিন্তু হয়ে গেছে। সমস্ত বেগুন আমি এই একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়েছি গোটা কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা বাটা। এই সময় ফোড়নের রেকর্ডটা হয়নি, একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, আদা বাটাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। তো এই মশলাটাকে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রেড চিলি পাউডার। এর জন্যে কিন্তু রঙটা বেশ ভালো হবে। তো আবারও আমি সমস্ত মশলাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নিয়ে স্বাদ মতো চিনি দিচ্ছি। এবার আমি সমস্ত মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলা কষানো হয়ে গেছে। তো ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আবারও আলু আর মশলা এবার একসাথে আমি 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বেশ ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার, তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসবে। এবার আমি সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই রাখলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো আবারও আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখন ঢেকে দেব। ঢেকে আমি জাল করে নেব 5 থেকে 7 মিনিট। তো দেখুন 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। বেশ আলুটাও কিন্তু গলে গেছে। তো এবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে জাল করে নেব 4 থেকে 5 মিনিট। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। তো বেগুনটাও এখন বেশ ভালোভাবে গলে গেছে আর আলুও কিন্তু গলে গেছে। একটা আলু আপনাদের কেটে দেখিয়ে দিই। দেখুন আলুটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। তো রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। তো সব শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর উপর থেকে 2টো কাঁচা পাকা লঙ্কাকে ফ্লাওয়ার মতো করে আমি ডেকোরেট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।